আসসালামু আলাইকুম। আছেন? এই তো ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ও আসসালাম ওয়া ওরা দেখি রাহমাতুল্লাহ। রেডি। এত তাড়াতাড়ি আসলেন কিভাবে? আমরা তো আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছি, এত জ্যামে পড়ছি। আপনার কোন রোডে যেমন ছিলেন? আমরা আসসালামু আলাইকুম। আমি আপনাকে খুঁজতেছি। আসসালামু আলাইকুম। আছেন? এই তো ভালো আছি। ভাবি অনেকদিন পর আপনার সাথে দেখা, তাই না? অনেক late আপনার হয়েছে। ভিডিও সবসময় আমি দেখি, জানেন? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি জানি হ্যাঁ, সবসময় দেখি। রাতের বেলা না, ঘুমের আগে আমি আস্তে একবার আস্তে আমরা দেখবই। অনেক দেরি হয়েছে, মানে এত জ্যামে পড়ছি। অনেক আমি ভালো লাগতেছে আপনাকে আজকে। থ্যাংক ইউ। ভাবি, একটু আপনাকেও। জুসটা? হ্যাঁ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি আমার ফ্রেন্ড জুয়েল ভাবির বাসায়। এর আগেও এসেছিলাম, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এসেছি এখানে আমার ফ্রেন্ড ভাবি, এই তো সবাই আছি আমরা। যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা কিন্তু আজকে সবাইকে চিনতে পারছেন, তাই না? ওয়ালাইকুম আসসালাম। যাক, ফায়দা ভাবির আগে একটু আসছি আমরা। কেমন আছেন? এই তো ওই যে নাতিরে দেখে আসলাম একটু। ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। বাসায় আসছে। আপনাকে একটা টুলতে আসেন। জুয়েল ভাবি যাদেরকে ইনভাইট করেছেন তারা সবাই অলরেডি চলে আসছেন। তো এদিকে ভাবি কিচেনে ব্যস্ত, খাবার রেডি করছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ভাবির বাসাটা। এর আগেও কিন্তু ভাবির বাসা আমি খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনতে পারছেন। তো ভাবির বাসাটা খুবই খুবই সুন্দর, মাশাআল্লাহ। ভাবি এত সুন্দর করে পরিপাটি করে রাখে, যা আজকে দাওয়াত দিয়েছে সেই কারণে কিন্তু পুরো বাসাটা গোছানো না। সব সময় প্রতিদিন, মানে যে কোনো সময় আপনারা আসবেন তখনই এরকম সুন্দর ফিটফাট গোছানো দেখতে পাবেন। ভাবি খুবই শৌখিন একজন মানুষ, খুব সুন্দর করে বাসা বাড়ি গুছিয়ে রাখে। তার পাশাপাশি ভাবিও কিন্তু নিজে খুব পরিপাটি, যে কোনো প্রোগ্রামে খুব সুন্দর করে সেজে গুজে যাবে। তো ভাবির মাশাআল্লাহ করে 3 রাজকন্যা, এই ছোট রাজকন্যার রুম। এখানে সব ফ্রেন্ড এসে একসঙ্গে বসে গল্প করছে। ভাই ভাবি দুজনে খুবই আন্তরিক। তো ভাবি এত সুন্দর করে থাকার পেছনে কিন্তু ভাইয়ের অবদান অনেক। ভাইয়ের সাপোর্ট থাকাতে কিন্তু ভাবি এত সুন্দর করে সব কিছু নিজের মন মতো করে গুছিয়ে থাকতে পারে, যে ভাইয়ের তরফ থেকে কোনো বাধা নেই। ভাবি যখন যা বলবে সব কিছুতে কিন্তু ভাই রাজি। তো মাশাআল্লাহ, ভাবির বাসাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেখেছে, তাই না? দেখলে মন জুড়িয়ে যায়। তো আমি যতবারই আসি ততবারই কিন্তু ঘুরে ঘুরে দেখি। এটা হলো ভাবির বড় 2 মেয়ের বেডরুম। তো মেয়েদের বড় 2 মেয়ের তো বিয়ে হয়েছে, তো ওরা শ্বশুর বাড়িতে আছে। তো আজকে আসতে পারেনি, ব্যস্ত থাকার কারণে আর আমাদের সঙ্গে দেখা হলো না। এর আগে যতবারই এসেছি ততবারই কিন্তু দেখা হয়েছে। তো মেয়েদের জীবন এমনই, তাই না? বিয়ের পর দেখা যায় ওরা ওদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন মানে যখন ইচ্ছে তখন আসতে পারে না। ভাবি যে শুধু ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখে তা নয়, পাশাপাশি নানা রকমের লোভনীয় রান্নাও পারে, তাও খুব সুন্দর করে পরিবেশন করছে। ভাবি অনেক অনেক মজার মজার আইটেম করে, তারপর প্রতিটা আইটেমই অনেক টেস্ট হয়। তারপর এত সুন্দর করে খাবার পরিবেশন করে দেয় যে দেখলে অনেক ভালো লাগে। একের পর এক আইটেম চলে আসতেছে, মানে এত রকমের আইটেম করেছে যে বলে আমি শেষ করতে পারবো না। ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, রূপচাঁদা, আর বাচ্চাদের জন্য চিকেন রোস্ট, বিফ তো আছেই। আর তার সঙ্গে এখানে চিচিঙ্গা ভাজি, আমড়ার টক, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মানে কয়টা বলবো, বলে শেষ করতে পারবো না। কই মাছ, হ্যাঁ, তার সঙ্গে মানে কি বলবো, মানে আমি মানে খেয়ালই করতে পারতেছি না যে এত এত আইটেম, এত মানে মজার মজার আইটেম তৈরি করেছে। প্লেন রাইসের সঙ্গে আইটেম, তারপর পোলাওর সঙ্গে আইটেম করেছে। একদম গরম গরম যে রূপচাঁদা ফ্রাই করে নিয়ে আসছে। আসার পর থেকে দেখছি ভাবি কিচেনে ব্যস্ত,
মানে এত আইটেম করলে তো ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, তাই না? আর সব কিছু সুন্দর করে আবার রেডি করে দেওয়াটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার। তা প্রথমেই আমরা ভাইদেরকে বলবো, ভাইরা খাবার খেলে তারপর আমরা ভাবিরা খাবো। এর মাঝে আমার হাজব্যান্ড কিন্তু এখনও আসেনি, অনেকক্ষণ ওয়েট করেছিল। আমার হাজব্যান্ড সঙ্গে প্রিন্স বাবু হয়ে আসার কথা, দুজন দেরি করে আসছে। তা আমি বলছিলাম যে টাইমলি খাবার খেয়ে ফেলুক, যারা দেরি করে আসতেছে তাদের জন্য ওয়েট করলে দেখা যায় যারা আগে চলে আসছে আর্লি খায় তাদের কিন্তু একটু সমস্যা হয়ে যায়, তাই না? আর খাবারটা কিন্তু জাস্ট টাইমে খাওয়া দরকার, সবার জন্য কিন্তু ভালো। আর সুন্দর করে যখন একটা খাবারের আয়োজন করা হয়, পরিবেশন করা হয়, তখন একসঙ্গে খেলে কিন্তু ভালো লাগে। তার মাঝে যেহেতু সবাই একসঙ্গে আসতে পারেনি, লেট হচ্ছে, সেখানে অপেক্ষা না করে খাবার শুরু করে দেয় ভালো। কারণ খাবারও কিন্তু গরম গরম খেতে মানে একটু ডিফারেন্ট টেস্ট লাগে। আর দেখা যায় যে এত সুন্দর করে রান্নার পর, যে এত সুন্দর করে পরিবেশন করার পর যদি খাবারের টেস্টই না পায়, তাহলে যে রান্না করে তারও কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। তো ভাইরা খাবার নিয়ে ড্রয়িং রুমে চলে গেছে, আমাদের খাবার নেওয়ার সুযোগ করে দিল। যদি ডাইনিং টেবিলে বসে খাবার খেত তাহলে আমাদের পরে খেতে হতো, সেটা না করে ভাইরা বললো যে আমরা খাবার নিয়ে ড্রয়িং রুমে বসে খাচ্ছি, আপনার পাশাপাশি খাবার নিয়ে নেন। তো এই করে আমরাও খাবার নিয়ে নিচ্ছি। মানে এত আইটেম যে কোনটা ছেড়ে কোনটা নিব, মানে সবাই কিন্তু ভাবছে যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, এমনই হয়, তাই না? যে এত আইটেম থাকলে কিন্তু মানে আইটেম অনেক, মাশাআল্লাহ অনেক আইটেম, হ্যাঁ সব খাবারই টেস্টি, কিন্তু এত আইটেম কিন্তু একসঙ্গে খাওয়া সম্ভব না। খালাম্মা খালাম্মা ইয়ে খালাম্মা ইয়ে খালাম্মা ও খালাম্মা লেবু লেবু কয়টা দিবে? আমি খালি যারা এই মাছটা খাবেন ফ্রাই, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনার লেবু উপরে একটু দিয়ে টেস্ট 50% বাড়বে। একটা মাছ দেন ভাই। ফ্রাই যে কোনো ফিশের উপরে আপনি লেবু দিয়ে খেয়ে নেবেন। ও একজন তো লেবু খায় না। থ্যাংক ইউ। করে দেওয়ার ব্যবস্থা রাখার জন্য ধন্যবাদ। আমি এমনিতে নিয়ে নেই। মাম্মার প্রিয় লেবু। এই ভর্তা ভর্তা আমি মাম্মার অ্যালার্জি খানিছি। এই আমার বউটা এটা কি এটা ফ্লেভার লিয়া ঝামেলা শেষ দিলো আমসে বলবা মানে হ্যাঁ? এইটাই কিচেনে ভালো হতো, হ্যাঁ? ভালো হতো। কি এই ভাবটা লিখেছি যে বিসমিল্লাহ বলবে খাইয়া দেখুন সুশী বিসমিল্লাহ একটু একটু মুখে দিবেন দেখুন আর দিবেন এইভাবে চাপড়ি আছে, হ্যাঁ একটু রাখছি এই যে আলু খাবে। আসো কি না প্লেট না, প্লেট নিয়ে না না একটা আইটেম আলাদা আলাদা খান দিদি দিন না মাছ ওই যে ওইখানে আছে। ইয়ে নাই শর্ট করবে না 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 শর্টের না, মানে ভাবতেছি পারবো না আমি কিছু এক একটা চাই অনেক মজার লোভনীয় খাবার ছিল, সবগুলো আইটেম খেতে পারিনি। আসলে এত আইটেম কিন্তু খাওয়া সম্ভব হয় না। তার পাশাপাশি এই যে ডেজার্ট, ভাই বগুড়ার থেকে একদম ফ্রেশ দই নিয়ে আসছে আমাদের জন্য, তারপরে খেজুরের রসের পায়েস করেছে, তারপর সন্দেশ নিয়ে আসছে, আর পাশাপাশি অন্যান্য আইটেমগুলো আমরা নিয়ে আসছি। তো সব মিলিয়ে ডেজার্ট পরিবেশন করেছে ভাবি। তো আমরা সবাই মজা করে খাচ্ছি, বিশেষ করে ভাবির গুড়ের রসের পায়েসটা একদম এক্সেপশনাল ছিল, সাথে ছিল ভাইয়ের এই ফ্রেশ দই, মানে সবাই মানে খেয়ে খুবই প্রশংসা করছিল। তার মাঝে আমার হাজব্যান্ড আর প্রিন্স বাবু ভাই আসছে, একদম কি বলবো পার্টির শেষ পর্যায়ে এসেছে। মানে ভাই ভাবি মানে একটু মন খারাপ করছিল যে এত সুন্দর করে পরিবেশন করেছে, ওনারা আস্তে আস্তে লেট করে ফেলেছে। তো ওনাদের একটা পার্টি ছিল, পার্টিতে অ্যাটেন্ড করে তারপর এখানে আসছে। তারপর ভাই অপেক্ষা করছিল, তো এখন ভাই মানে কি মানে ভাবে খাচ্ছে, মানে খারাপ লাগছিল যে ওনাদেরকে নিয়ে সুন্দরভাবে বসে খাবে, সেটা হলো না। তো এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, ভাই ওয়েট করছিল, তো এখন অবশেষে ভাই একাই মানে একটু করে খেয়ে নিচ্ছে। তো আমার কাছেও খারাপ লাগছিল, ভাইকে বলছিলাম যে বসে সুন্দর করে খান, তো সেটা আর হলো না। তারপর এই তো আমাদের সবার ড্রাইভার সাহেবদেরকে খাওয়ানো হচ্ছে, ওনারা ডাইনিং টেবিলে বসে খুব সুন্দরভাবে খাচ্ছেন, আর ভাই ভাবি খুবই টেক কেয়ার করছিলেন, মানে কি লাগবে না লাগবে খুব সুন্দর। ভাইরা বসে গল্প করছে। তো এখানে জামান ভাই আছে, টুটুল ভাই, বাউ ভাই, সাব্বির ভাই, আমার হাজব্যান্ড, তারপর আমাদের কবির ভাই,
তো সবাই আসলে আমরা রিয়াদ প্রবাসী, রিয়াদে আমাদের প্রথম লাইফ থেকেই ভাই ভাবিদের সাথে আমাদের পরিচয়, ওইখানে আমাদের খুব সুন্দর সময় কেটেছে। মানে আগের দিনগুলো কিন্তু আমরা এখনও গল্প করি যে আগে এত মজা করতাম, সারা রাত ভরে আনন্দ করতাম, তো যেটা বাংলাদেশে সম্ভব না। এই যে এখন সবাই মানে যাওয়ার টেনশন করতেছে যে রাত হয়ে যাচ্ছে, বাসায় ফিরে যেতে হবে, আর বেশিক্ষণ বসা যাবে না। তো ভাবিদের আড্ডা খুবই জমছিল, আমিও পাশে বসে শুনছিলাম আর একটু করে ক্যামেরায় বন্দি করে রাখছিলাম। আমি ক্যামেরায় বন্দি করে রাখি বলেই পরবর্তীতে ভিডিওতে দেখতে পাই, তারপর সবাই দেখতে পায়, ভালো লাগে। আর যারা ভালোবাসে, আমার ভিডিও পছন্দ করে, যারা আমার ক্যামেরায় বন্দি হতে চায় তাদেরকে কিন্তু আমি করি, যারা পছন্দ করে না তাদেরকে আমি অ্যাভয়েড করি। এটা যার যার ব্যাপার, যে করবে না, পছন্দ করবে না, সে একটু ক্যামেরা আড়ালে থাকলেই পারে। আমাকে খোলাখুলি বললে আমার জন্য মানে সুবিধা হয়। একে করে সবাই বিদায় নিয়ে নিচ্ছে। আসলে আনন্দের মুহূর্তটা কিন্তু খুব সহজে কেটে যায়, আর কিছুক্ষণ বসে গল্প করতে পারলে ভালো লাগতো। তবে এখনকার মতো বিদায় নিতে হচ্ছে। বাংলাদেশের এই যানজটের কারণেই দেখা যায় কোনো দাওয়াতে আসতে নিলে আমাদের বেশিরভাগ সময় রাস্তায় কেটে যায়, তার পরবর্তীতে এসে আর বেশি সময় আর বসা হয় না। ভালো লাগছে আমাদের বাসা। নরিজা, তোমার ভালো লাগছে আমাদের বাসাটা? ঠিক আছে ভাবি, ওকে ভাবি, আল্লাহ হাফেজ। অনেক খুশি হলাম ভাবি। আমার আবার অনেক আসবেন খুশি এরকম, হয়েছি। হ্যাঁ। আমাকে ভালো এরকম চলে আসবেন মাঝে মাঝে। আসি তো, আমি তো আসি। আল্লাহ হাফেজ। বাই। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।